নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মকর রাশি নিয়ে আলোচনা করব। তা মকর রাশি যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। নোটিফিকেশানটাকে অন রাখবেন, তাহলে ভিডিওটা প্রথম কিন্তু আপনার কাছেই আসবে। তা মকর রাশি অধিপতি হচ্ছে শনি। যেরকম আমি কয়েকটা কথা বলি, বুধ মানুষের বুদ্ধি দেয়, বৃহস্পতি মানুষের অর্থ সঞ্চয় করে, বৃহস্পতি অর্থ দেয় না, শুক্র অর্থ দেয়। সেরকম শনিদেব কর্ম করায় আর সফলতা দেয়। তা মকর রাশির কিন্তু ঘরটা দশম ঘর, আকাশতত্ত্ব, এবং এটা কর্মের ঘর। কর্মের প্রধান ঘরই হচ্ছে মকর রাশি, আর এর অধিপতি শনি। তা বুঝতেই পারছেন, শনি গ্রহ হয় পেয়ে লাভ নেই। শনি গ্রহ কিন্তু প্রচণ্ড কর্মঠ এবং কর্ম করাবে, সফলতাও দেবে। যদি আপনারা সঠিক পথে চলেন তো সফলতাও দেবে। মকরের অধিপতি তো শনি জানেন, চর রাশি, পৃথ্বী রাশি, সম রাশি, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, তিনটে নক্ষত্র নিয়ে গঠিত। তা উত্তরসারা হচ্ছে রবির নক্ষত্র, শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। কোন নক্ষত্রে জন্ম আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বলে রাখি, এই রাশিতে, মকর রাশিতে উচ্চস্থ হয়ে থাকে মঙ্গল আর নিচস্থ হয়ে থাকে বৃহস্পতি। দৈহিক গঠন কীরকম হতে পারে আপনাদের? রোগা পাতলা, লম্বাটে মুখ, কৃষ্ণবর্ণ, চোখ একটু বসে যাওয়া, এবং বয়স বাড়ার সাথে সাথে এরা কিন্তু মোটা হয়ে থাকে। বৈশিষ্ট্য: বিচক্ষণ জাতক বা জাতিকা, চালাক হয়, কষ্ট সহ্য করতে পারে, ধৈর্যবান এবং কম কথার মানুষ, নিয়ম মাফিক চলে। যদি মকর রাশির জাতকরা নিয়ম মেনে চলতে পারে তাহলে কিন্তু তাদের প্রচণ্ড শুভ ফল দিয়ে থাকে। স্বাস্থ্য আর রোগ নিয়ে কথা বলবো। মকর রাশি নির্দেশ করে হাঁটু ও তার নিচের অংশ। তা শরীরের নিম্নাঙ্গের নার্ভের সমস্যা, হাড় ভেঙে যাওয়া, আর্থারাইটিস, বাতের ব্যথা, এই ধরনের রোগ কিন্তু হয়ে থাকে। অনেকের বুকে ব্যথা, সর্দি কাশি, এই ধরনের রোগও কিন্তু মকর রাশির জাতকদের হয়ে থাকে। তা ঠান্ডা লাগা, এগুলো থেকে কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। কর্ম নিয়ে কথা বলবো। নিম্ন স্তরের কর্ম, যে কোনো ক্লারিক্যাল কর্ম, শ্রমিক, চাষাবাদ, এই ধরনের কর্ম, ইঞ্জিনিয়ারিং কর্ম, রাসায়নিক, চর্ম, ঔষধ জাতীয় ব্যবসা কিন্তু এদের ভালো হয়ে থাকে। তা এরা যদি কর্ম করে তা এদের কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। আর আরেকটা কথাই বলে রাখি, মকর রাশির জাতকরা কিন্তু দ্বিতীয় চালাক রাশি। প্রথম চালাক রাশি হচ্ছে আপনাদের কন্যা রাশি, সেকেন্ড চালাক রাশি হচ্ছে মকর রাশি। আর মকর রাশির জাতকরা তিল তিল করে প্রচুর অর্থ সংগ্রহ করতে সক্ষম, খুব হিসাবী হয়ে থাকে। এদের বিবাহ অনেক সময় দেরিতে হয়ে থাকে। প্রেমে এরা কিন্তু প্রচণ্ড সৎ এবং বিশ্বাসী হয়ে থাকে। তা মকর রাশি জাতকের বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে একটু হতাশাও থাকে। কারণ উল্টো দিকে তো মকরের উল্টো দিকে তো কর্কটের ঘর, চন্দ্রের ঘর, শনিচন্দ্রের যোগ সাধারণত কখনো হয় না। তাতেই কিন্তু এদের বিবাহিত জীবন কিন্তু একটু হতাশাময় হয়ে থাকে। আর মকর রাশির কিন্তু 7.5 সবে শেষ হয়েছে, কিন্তু মকর রাশির ঠিক এখন তৃতীয়ভাবে শনির অবস্থান মীন রাশিতে। তাহলে মকর রাশির কিন্তু ধাইয়া 7.5 কিচ্ছু নেই। কিন্তু শনি যেহেতু তৃতীয়ভাবে অবস্থান, তাহলে আপনাদের কিন্তু একটু দেরি হবে উন্নতি, মানে যে সময়টা অতিবাহিত করেছেন এতদিন ধরে, তাহলে কিন্তু উন্নতিতে একটু কিন্তু বাধাপ্রাপ্ত আর একটু দেরি হবে। কারণ তৃতীয়ভাবে শনি লেটে উন্নতি দেখায়। আর মকর রাশি যেহেতু আপনাদের অধিপতি শনি, তা আপনারা আপনাদের সঠিক স্টোন বা সঠিক রত্ন হচ্ছে নীলা। উপযুক্ত নীলা, শ্রীলঙ্কার নীলা আপনারা ধারণ করতে পারেন। প্রচণ্ডভাবে
উপকার পেয়ে থাকবেন। জয় মা।